আসসালামু আলাইকুম। আপনারা জানেন কিছুদিন আগে পাকিস্তান বাংলাদেশে এসেছিল এবং ৩ ম্যাচ সিরিজের ওয়ানডে সিরিজে বাংলাদেশ পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারিয়েছে। যেখানে ৩ ম্যাচের মধ্যে প্রথমটি বাংলাদেশ জিতেছিল, দ্বিতীয়টি পাকিস্তান জিতেছিল এবং তৃতীয়টি বাংলাদেশ জিতে ২-১ ব্যবধানে সিরিজটি জিতে নিয়েছিল। এখন যেখানে খেলা হয়েছিল মিরপুরের মাঠে, কারণ আগে থেকে অনেকে মিরপুরের মাঠটাকে ধানক্ষেত বলতো, কারণ সেখানে ক্রিকেটার রান পেত না, খালি আউট হয়ে যেত, লো স্কোরিং হতো। কিন্তু এইবার টনি হেমিং এসে মিরপুরের উইকেটটাকে একবারে সুন্দরভাবে দেখিয়ে দিয়েছে কিভাবে আসলে ক্রিকেট পিচকে গঠন করতে হয়, কিভাবে ক্রিকেট পিচকে দেখতে হয়। এটা কিন্তু টনি হেমিং অনেক সুন্দরভাবে করে দিয়েছে এবং মিরপুরের মাঠেও রানের বন্যা দেখা গিয়েছে, যেখানে ক্রিকেটাররা, ব্যাটসম্যানরা, বোলাররা সবাই ভালো করেছে। যাই হোক, বাংলাদেশ তো পাকিস্তানের সাথে সিরিজটি জিতে একটু ভালোই আছে এবং র্যাঙ্কিংয়ে একটু হলেও উন্নতি হয়েছে। আর সামনে কয়েকদিন পরে নিউজিল্যান্ড আসবে, তা নিউজিল্যান্ড বাংলাদেশে এপ্রিল মাসের 13 তারিখে বাংলাদেশে আসবে, যেখানে নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশ 3টি ওয়ানডে খেলবে, 3টি টি-20 ম্যাচ খেলবে। যেখানে পাকিস্তানের সাথে 3টি ওয়ানডে মিরপুরের মাঠে হয়েছিল, কিন্তু এবার বিসিবি একটু ভিন্ন ধারায় চিন্তা করেছে। তারা 3টি ওয়ানডের মধ্যে প্রথম 2টি ওয়ানডে মিরপুরে রেখেছে এবং তৃতীয় ওয়ানডেটি চট্টগ্রামে রেখেছে। আবার চট্টগ্রামে প্রথম 2টি টি-20 খেলবে এবং ঢাকার মাঠে তৃতীয় টি-20টি খেলবে। আমার মনে হয় বিসিবি একটা ভালো একটা উদ্যোগে নিয়েছে এবং তারা সুন্দর একটা ডিসিশনে নিয়েছে, কারণ এরকম ডিসিশনই দরকার। কারণ ক্রিকেট শুধু একটা মাঠের মধ্যে খেলা হবে, একটা মাঠের মধ্যে হবে, এটা আসলে উচিত না, সব জায়গায় ছড়িয়ে দেওয়া উচিত। এখন নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশ যদি সিরিজ জিততে পারে, ওয়ানডে টি-20 সিরিজ, তাহলে তো বাংলাদেশের জন্য র্যাঙ্কিং অবশ্যই উন্নতি হবে। বিশেষ করে আপনারা জানেন আগামী 2027 সালে ওয়ানডে বিশ্বকাপ খেলা হবে, যেখানে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়েতে খেলা হবে। এখন এই বিশ্বকাপে সরাসরি খেলার জন্য বাংলাদেশকে র্যাঙ্কিংয়ে আরও উপরে উঠতেই হবে, কারণ র্যাঙ্কিংয়ে যদি টপ 8-এর মধ্যে না থাকতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশ সরাসরি কোয়ালিফাই করতে পারবে না বিশ্বকাপে। এই জন্য বাংলাদেশের ক্রিকেট বোর্ডদের যেমন চিন্তা রয়েছে, তেমনি ক্রিকেটারদের তো আরও চিন্তা রয়েছে, কারণ তারা যদি সরাসরিভাবে বিশ্বকাপে খেলার সুযোগ না পায়, তাহলে তাদের নিয়ে অনেক আলোচনা হবে, সমালোচনা হবে। কারণ ক্রিকেটটাই কিন্তু বাংলাদেশের একমাত্র ধ্যান ধারণা পেশা, কারণ ক্রিকেটকেই এমন কোনো মানুষ নাই যে তারা ভালোবাসে না। যদিও এখন ফুটবলটা একটু জনপ্রিয় হচ্ছে, এই হামজার আসার পর থেকে, সমিত সোম আসার পর থেকে। তবুও ক্রিকেটটা আসলে বাংলাদেশের প্রায় ম্যাক্সিমাম আপামর জনতাই ক্রিকেটই পছন্দ করে, যদিও অনেকে ফুটবলও পছন্দ করে। তবুও বাংলাদেশ যদি সামনে নিউজিল্যান্ড সিরিজে ভালো করতে পারে, নিউজিল্যান্ডকে ওয়ানডে সিরিজে হারাতে পারে, তাহলে তো ডেফিনেটলি বাংলাদেশের র্যাঙ্কিংয়ে একটু হলেও উন্নতি হবে। আর আশা করি টি-20 সিরিজেও বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারাবে এবং তারা সিরিজটি জিতে নিয়ে তারা তাদের দক্ষতা দেখাবে, এই কামনা রইল। এবং সামনে যতগুলো বাংলাদেশে ওয়ানডে খেলা আছে, টি-20 খেলা আছে, সবগুলোই আশা করি বাংলাদেশ অনেক ভালো করবে।